নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কুকিংয়ে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আরও একটা রেসিপির সাথে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে লাউর ঘন্ট রেসিপি, কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে। সেই লাউর ঘন্টটা গ্রামে রান্না করা হয়েছিল, আমি ঘুরতে গিয়েছিলাম সেখানে। সেই রেসিপিটা কিন্তু মশলাটা বিভিন্ন ধরনের, আর এই যে লাউটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটাও কিন্তু আমাদের বাড়ির গাছের লাউ, আমার মাসির বাড়ির গাছের লাউ। সেটা আমরা গাছ থেকে পেড়ে এনেছিলাম, সেটা এনেই রান্নাটা করা হয়েছিল। একদম টাটকা কচি লাউ, এত বড় লাউটা ছিল। প্রথমে লাউটা ভালো করে লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়ে তারপর ধুয়ে নিয়েই সেই লাউটাকে আমরা কেটেছিলাম। কারণ এখানে কাটার সিস্টেমটা এরকমই, প্রথমে ভালো করে গোটা গোটা লাউয়ের টুকরোগুলো ধুয়ে নিয়ে তারপরে কাটা হয়। একদম ঝিরিঝিরি করে কুচো কুচো করে নেওয়া হয়েছিল। ধুয়ে এনে এখানে নেওয়া হয়েছে ছোট ছোট চিংড়ি মাছ, ছোট ছোট কুচো কুচো চিংড়ি এনে নেওয়া হয়েছিল। এখানে 250 গ্রাম চিংড়ি ছিল। এখন কড়াইতে আমরা অল্প করে তেল দিয়ে নিয়েছি। ওই অল্প তেলের মধ্যে চিংড়ির মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে। নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে প্রথমে যে তেলটা দিয়ে নেওয়া হলো তার মধ্যে অল্প কটা বড়ি দিয়ে ভেজে নেওয়া হলো। তাই জন্য প্রথমে বললাম একটু ডিফারেন্ট ওয়েতে আজকে চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করা হচ্ছে, কিন্তু একটু ভিন্ন স্বাদের। সেটাই আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। সবসময় আমরা লাউ ঘন্ট যদি করে থাকি চিংড়ি দিয়ে করে থাকি, কিন্তু আজকের রেসিপিটা একটু ভিন্ন। প্রথমে বড়িগুলো খুব ভালো করে ভেজে নিয়ে তুলে নেওয়া হলো। এখন ওই তেলের মধ্যেই নুন হলুদ মাখানো চিংড়িটা ভেজে নেওয়া হবে। খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে চিংড়িটা এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব। চিংড়িটা খুব ভালো করে দিয়ে এবারে চিংড়িটা ভেজে নেব। এই ছোটো চিংড়ি কিন্তু গ্রামের চিংড়ি ছিল, গ্রামের চিংড়িটা কিন্তু বেশ স্বাদ ছিল, সুন্দর একটা অ্যারোমা বেরাচ্ছিল। ভালো করে চিংড়িটা থেকে প্রথমে জল বেরিয়ে এসেছিলো, ভালো করে চিংড়িটা ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিংড়িটা থেকে তেল বেরিয়ে আসছে। আমার ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন। আমার নতুন চ্যানেলটাকে সবাই সাপোর্ট করে পাশে থাকবেন। নিবেদিতা কুকিংয়ে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। চিংড়িটা ভেজে তুলে নিয়েছি, আবারও একদম অল্প করে তেল দিয়ে নিয়েছি। অল্প করে তেল দিয়ে খুব ভালো করে গরম করে নেওয়া হয়েছে। আজকে উনুনের আঁচে রান্না করা হয়েছে, তার স্বাদ কিন্তু দুর্দান্ত। ভালো করে কটা শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে, 3টে শুকনো লঙ্কা ফোড়নে, আর দিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণে সাদা জিরে আর কটা কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিয়ে এবার টুকরো করে কেটে রাখা লাউটা দিয়ে দেওয়া হলো। লাউটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে মিশিয়ে নিতে হবে, যাতে ফ্রিজ থেকে ফোড়নটা পুড়ে না যায়। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে। এখন কিন্তু লাউ থেকে অনেকটা পরিমাণে জল বেরাবে বন্ধুরা। আর এদিকে একটা বাটা মশলা করা হয়েছিল, সেই বাটা মশলাটা প্রথমে তেলে ফোড়ন দিতে ভুলে যাওয়া হয়েছিল বলে সেটা আবার পরে আলাদা কড়াইতে ভালো করে মশলাটা কষিয়ে তারপরে লাউয়ের সাথে মেশানো হবে। এদিকে ছোট কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু কিছুটা পরিমাণে জিরে ধনে বেটে নেওয়া হয়েছে আর কটা কাঁচা লঙ্কা। জিরে ধনে কাঁচা লঙ্কা 1 চামচ করে নেওয়া হয়েছে। সেই লঙ্কাগুলো মশলাগুলোকে বেটে নিয়ে এবারে যে তেলটা দিলাম কড়াইতে, সেই তেল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এদিকে বাটা মশলাটা দিয়ে দেওয়া হলো, আর পরিমাণে দেওয়া হয়েছে আদা বাটা। আদা বাটাটা দিয়ে ভালো করে, আর জিরে ধনে লঙ্কা দিয়ে ভালো করে বাটা মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে লাউয়ের সাথে মেশানো হবে। এদিকে কিন্তু লাউটা মাঝে মাঝে নাড়িয়ে দেওয়া হয়েছিল, কারণ লাউয়ের থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। এবার লাউয়ের মধ্যে কিন্তু নুন দিয়ে দেওয়া হলো 1.5 চামচ পরিমাণ অনুযায়ী। নুনটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেওয়া হলো, কারণ নুন দিলে আরও একটু জল বেরাবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেওয়া হলো। গ্রামের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর সবাই আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন। এই দেখুন অনেকটা পরিমাণে জল শুকিয়ে এসছে। এখন এর মধ্যে বাকি সব উপকরণগুলো মেশানো হবে। এখন যে বড়িটা চূড়া করে রেখেছিলাম
যে বড়িটা ভেজে রাখা হয়েছিল সেই বড়িটা এবার মেশানো হবে এর মধ্যে। বড়িটা হাতের সাহায্যে চূড়া করে এর মধ্যে মেশানো হলো, কারণ এর মধ্যে কিন্তু বড়ি দিলে আরও স্বাদ বেড়ে যাবে। একদম চিংড়ি দিয়ে বড়ি দিয়ে একসাথে লাউ ঘন্টটা করা হয়েছিল, আর গাছের টাটকা লাউ, এর স্বাদই আলাদা, একদম দারুণ হয়েছিল খেতে। এবার এর মধ্যে পরিমাণ অনুযায়ী হলুদ দিয়ে দেওয়া হলো, এখানে 1 চামচ পরিমাণে হলুদ দিয়ে দেওয়া হয়েছে। হলুদ দিয়েও আবার মিশিয়ে নেওয়া হলো খুব ভালো করে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যেটুকু জল আছে সেটুকু জল শুকিয়ে নেওয়া হবে। দেখুন বন্ধুরা, একদম লাউয়ের থেকে কিন্তু জলটা পুরো টেনে গিয়েছে। এখন যে ভেজে রাখা হয়েছিল চিংড়ি মাছটা, সেই চিংড়ি মাছটা এর মধ্যে মেশানো হবে। আমাদের লাউ ঘন্ট প্রায় রেডি হয়ে এসছে বন্ধুরা। এখন এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেওয়া হলো, ভাজা চিংড়ি শেষে দিলে কিন্তু চিংড়ির যে গন্ধটা আছে সেটা বেশি তাড়াতাড়ি বেশি থাকবে, সেই কারণে চিংড়িটা শেষে মেশানো হয়েছে। আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চিংড়িটা মিশিয়ে নেওয়া হলো, এবং শেষে এর মধ্যে দেওয়া হবে কুচিয়ে রাখা ধনে পাতা। একদম গ্রামের ক্ষেত থেকে তুলে আনা ধনে পাতা কুচিয়ে এখান থেকে এর মধ্যে মিশিয়ে দেওয়া হলো। ব্যাস, আমার লাউ ঘন্ট রেডি হয়ে গেছে চিংড়ি, বড়ি, ধনে পাতা দিয়ে। আজকের রেসিপিটা এখানেই সমাপ্ত হলো।